আমার স্বামী আমাকে চিকিৎসা করে না, কিন্তু আমি তার জন্য রাস্তায় নামছি, সে আমার কষ্ট বুঝে না। আমি যদি আপনার কষ্ট বুঝি, আপনি তো আমার কষ্ট বোঝার দরকার, তো বুঝে না, তো তারা তো আমার কোনো প্রয়োজন নেই। তাই কারণে আমি মানুষের থেকে ভিক্ষা করে চেয়ে নিয়ে খাই। কে কি বললো আমি শুনিও না, দেখিও না, দূরে এসে বসছি। সাহায্য উঠাচ্ছি বাচ্চাকে নিয়ে। জি। সারাদিন আপনি যে বাচ্চাকে নিয়ে সাহায্য করাচ্ছেন, আপনার কষ্ট হয় না? হয়, চিকিৎসার জন্য সাহায্য উঠাচ্ছি। কার চিকিৎসার জন্য? আমার। আপনার কি সমস্যা? আমার টিউমার হচ্ছে, শরীরে রক্ত লাগবে। আপনার টিউমার হয়েছে? জি। আপনার স্বামী কি করে? স্বামী বাঙালি টোকা। বাঙালি টোকা? যা টোকায় হ্যাঁ খরচ হয়, হ্যাঁ আমার চিকিৎসা। আমার 3টা বাচ্চা নিয়ে আমি কষ্ট করি, বড় পোলা মাদ্রাসা করে আর 2 ছেলে জন্ম। আমার জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু আমি কারো কাছে বলি না, নিজেরটা নিজেই কষ্ট করে চলি, কষ্ট করে খাই, চিকিৎসা করি। আর আমার বাজার সদাই করুন না, গার্জিয়ান নাই। বাবা মা কেউ নাই? মা আছে, মা দেশের বাড়ি থাকে। কেউ নাই? আছে, যার যার সংসার। হ্যাঁ, কি আর আমার সংসার দেখবে? যার যার সংসার দেখে। আজকাল স্বামী থেকেও নেই, বড় ছেলের মাদ্রাসায় দিচ্ছি আর 2 ছেলে জন্ম, তা কারণে আমি কাজও করতে পারি না। বাচ্চাকে দুধ খাওয়াই, জুস খাওয়াই, আবার আমি যদি ভাত খাই তার থেকে একটু ভাত খাওয়াই, আমি যা খাই তাকে তাই খাওয়াই। এখন যদি কেউ এসে আপনার বাচ্চাকে আপনার কাছে চায়, আপনি তাকে দিবেন? না, দেবো না। আমি কষ্ট করে পালবো। একটা বাচ্চা পালতে তো জানেন কিরকম খরচ লাগে, আর 2টা তো আমি বুকের দুধ খাওয়াইতে পারি না। একটা দুধের ডিব্বা 800 টাকা, তাল মিশিয়ে নিয়ে 1000 টাকা পড়ে। তো প্রতি মাসে আমার 4টা দুধ লাগে, 4টা দুধ কেনা তো আমার সম্ভব না। তাই এই কারণে আমি এই পথ বাইছে নিয়েছি। আমি তো চুরিও করি না, খারাপ কাজও করি। অনেকে বলে বাজে কথা, 5 জনে 5 কথা বলে আমি কানে নিই না। যেমন আমি কালসি থাকি, 10 নম্বর হাইটে আইছি, আমারও অনেক কষ্ট লাগতেছে, পরে আমি বাচ্চা চালাই। আমার যদি লাগে 500 টাকার ওষুধ, আমি 100 টাকা খাই, আর 400 টাকা ওকে পিছনে ঘর ভাড়া আছে, বাজার সদাই আছে, এটি দিয়ে আমি চালাই। কিন্তু আমারে কেউ 10 টাকা দেয় না। আপনার স্বামী আপনার খোঁজ খবরই না এখন? দেখে, সে আমারে ব্যবহার করে, মানে যে ইনকাম করে হ্যারি চলে, আমাকে 10 টাকা দেয় না। না, আমি দেই না, আমি তার সাথে থাকি না, আমি দূরে থাকি। তো টাকাগুলো আমার স্বামী নিয়ে ভেঙে ফেলাইছে, কিন্তু আমার স্বামী আমাকে চিকিৎসা করে না, কিন্তু আমি তার জন্য রাস্তায় নামছি, সে আমার কষ্ট বুঝে না। আমি যদি আপনার কষ্ট বুঝি, আপনি তো আমার কষ্ট বোঝার দরকার, তো বুঝে না, তো তারা তো আমার কোনো প্রয়োজন নেই। তাই কারণে আমি মানুষের থেকে ভিক্ষা করে চেয়ে নিয়ে খাই। কে কি বললো আমি শুনিও না, দেখিও না, দূরে এসে বসছি। এই যে সকালে বাইরে এসেছি 10টা বাজে, এখন বাজে সন্ধ্যা 7টা বাজে আইতেছে। আমি এখন ভাতও খাইনি, এক দোকান থেকে খিচুড়ি খাইছি, ওকেও খাওয়াইছি। ভবিষ্যৎ আমার চিন্তা আছে, আমার যদি কিছু টাকা দিত আমি একটা ভ্যান কিনতাম। আমি অনেক কাজ জানি, চটপুটি, ফুচকা, ঝালমুড়ি, এগুলো আমি আগে বিক্রি করতাম, বানাইতে পারতাম। আমি একটা হেল্প চাইছি, কেউ যদি আমার একটা ভ্যান কিনে দিত, টুকটাক টাকা দিত, আমি ওই বাচ্চাকে নিয়ে চলতাম আর ব্যবসা করতাম। আমার তো এরকম কেউ নাই যে আমার সহযোগিতা করবো।